সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে একটি ইন্ডেক্স বা সূচকের অঙ্ক নিয়ে এসেছি। এখানে কি আছে 5 টু দি পাওয়ার 411 আর 4 টু দি পাওয়ার 511, হুইচ ইজ লার্জার, মানে কোনটা বড়। এই টাইপের অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে যখন দেখতে পাও তখন তোমরা দেখেই ঘাবড়ে যাও যে অঙ্কগুলো কি করে করবো, এটা একটা বিশাল বড় ক্যালকুলেশন, এই অঙ্ক সহজে করা যাবে না। তাই তোমরা পরীক্ষার হলে অঙ্কগুলোকে ছেড়ে দিয়ে চলে এসো। দেখো আজকে আমি এই অঙ্কগুলোর একটা সহজ টেকনিক তোমাদের শিখিয়ে দেবো, কত সহজে এই অঙ্কগুলো করা যায় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই শিখতে পারবে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কোনো অংশ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা গোটা অঙ্কটা শিখতে পারবে না। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো দেখো শুরু করা যাক এই অঙ্কটা। দেখো প্রথমে কি আছে আমার 5 টু দি পাওয়ার 411, মানে 5 টু দি পাওয়ার 411, এইটাকে আমি কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 400 প্লাস 11 লিখতে পারি। এইবার আমার একটা সূচকের ফর্মুলা জানা আছে, a টু দি পাওয়ার m প্লাস n, এটা সূত্রটা কি ছিল a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n। এই সূত্র অনুসারে আমি এটাকে ভেঙে দেবো, তাহলে ভাঙলে কি হবে 5 টু দি পাওয়ার 400 ইন্টু 5 টু দি পাওয়ার 11। এইবার দেখ এইবার এই 400 কে আমি কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 100 আর 5 টু দি পাওয়ার 11 যেমন নাম থেকে গেল। এবার মুখে মুখে না পারলে একটু লিখে করে নেবে, তাহলে 625 টু দি পাওয়ার 100 ইন্টু 5 টু দি পাওয়ার 11। এই আমার এই অঙ্কটা ভাঙলে এই পর্যন্ত এলো। এবার এই দিকের এই অঙ্কটাকে ভাঙি 4 টু দি পাওয়ার 511, 4 টু দি পাওয়ার 511। একইভাবে একে ভাঙি 4 টু দি পাওয়ার 500 ইন্টু যোগ 11, তাহলে এটা হবে 4 টু দি পাওয়ার 500 ইন্টু 4 টু দি পাওয়ার 11। এবার এইটাকে এর মতোই ভাঙবো, এখানটা তাহলে কি হবে 4 টু দি পাওয়ার 5, তার পাওয়ার হবে 100 ইন্টু 4 টু দি পাওয়ার 11। এইবার এটাকে ভাঙলে 4 টু দি পাওয়ার 5 মানে 5টা 4-এর গুণফল, 5টা 4-এর গুণ করলে হবে 1024। এইটা তোমরা করবে একটু, টু দি পাওয়ার 100 ইন্টু 4 টু দি পাওয়ার 11। এইবার দেখো দুটো দেখা যাবে, এখানে 625 টু দি পাওয়ার 100 এসছে, এখানে 1024 টু দি পাওয়ার 100। পরিষ্কার দেখো বোঝা যাচ্ছে এটা হচ্ছে বড়, কিন্তু এখানে কি হচ্ছে 5 টু দি পাওয়ার 11, এখানে 4 টু দি পাওয়ার 11। এই দুটোকে দেখে বোঝা যাচ্ছে না কে বড় কে ছোট, অতএব আমার এইখানেও ডিসিশনে আসা যাবে না। তার জন্য আমাকে করতে হবে কি এই দুটো সংখ্যাকেও আমাকে সমান করতে হবে। এইবার কিভাবে সমান করছি দেখ, এই 625টাকে টু দি পাওয়ার 100টাকে আমি লিখতে পারি 89 প্লাস 11 লিখতে পারি। 100 সমান 89 প্লাস 11 ইন্টু 5 টু দি পাওয়ার 11। দেখো এইটা তাহলে কি হয় 625 টু দি পাওয়ার 89, আর একটা দাঁড়ায় 625 টু দি পাওয়ার 11 ইন্টু 5 টু দি পাওয়ার 11। এইবার এই দুটোকে তুমি এক করে দাও, এই দুটোকে এক করে দিলে কি দাঁড়াচ্ছে না, এটা দাঁড়াচ্ছে 625 টু দি পাওয়ার 89, আর এইটাকে এক করে দিলে এই দুটো গুণ হয়ে যায়। 625 কে 5 দিয়ে গুণ করলে হবে 3125, 5 25 সঙ্গে 125, তাহলে 3125 টু দি পাওয়ার 11। দেখ এখানে একটা 89 এসছে, একটা 11 এসছে, ঠিক একইভাবে এইটাকেও আমি করব। এটাই করব কি 1024 টু দি পাওয়ার 89 প্লাস 11 ইন্টু 4 টু দি পাওয়ার 11, তাহলে কি হলো 1024 টু দি পাওয়ার 89 ইন্টু 1024 টু দি পাওয়ার 11 ইন্টু 4 টু দি পাওয়ার 11। এবার এই দুটোকে আমি এক করে দেবো এইটার মতনই, তাহলে এইটা দাঁড়াচ্ছে কি 1024 টু দি পাওয়ার 89, আর এটা দাঁড়াবে গুণ করলে কি হবে 1024 4 দিয়ে গুণ করলে 4000, আর 424 96, তাহলে 4096 টু দি পাওয়ার 11। এইবার দেখ এইবার পরিষ্কার দুটো অঙ্কের একটা সুন্দর তুলনা করা যেতে পারে। দেখো এটা আছে 625 টু দি পাওয়ার 89, এখানে 1024 টু দি পাওয়ার 89, এখানে 3125 টু দি পাওয়ার 11, এখানে 4096 টু দি পাওয়ার 11। এইবার এটা থেকে দুটো, এটাও এটার চেয়ে বড়, এটাও এটার চেয়ে বড়, দুটোই বড়, তাহলে অবশ্যই এইটা গ্রেটার দেন হয়ে যাবে, বা 4 টু দি পাওয়ার 511 5 টু দি পাওয়ার 411 হচ্ছে বড় হয়ে গেল। দেখো প্রমাণ করে আমি দেখিয়ে দিলাম কত সহজেই এই অঙ্কটা
কোনো রকম ক্যালকুলেটর ইউজ না করি তোমরা মুখোমুখি প্রায় অঙ্কটা করতে পারবে। এরকম কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করে রাখবে, দেখে কঠিন হলেও অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। দেখ, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর এই ধরনের অঙ্কের বিভিন্ন নিত্য নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।